ঘোরাঘুরি করে হুদা মারি সাইরানার কামন সবচেয়ে বড় দোয়ার ভান্ডার হলো আপনার মা আপনার বাপ ঠিক না বেটি এর কাছ থেকে দোয়া লো কাম হইব মা গো তুই আমার লাগে আধা বিরা ফান আনোস না আমি পারতাম না ই গাদার গোল গাদা 15,000 টাকা খাসি লিয়ে গেছে গরমপুর নাউজুল্লাহ কোনটা গেল আমার লাগে আধা বিরা ফান আনতে রাজি না কিন্তু খাসি লিয়ে গরমপুর যেতে রাজি হেরে কোন ফেরেতে ধরছে আপনারা কোন বড়রা ধরছে না ছোটরা আপনার আব্বা আপনার আম্মা যদি আপনাদেরকে দোয়া করে এই দোয়াটা অক্ষরে 100% কবুল হয়ে যাবে দাওয়াতুল ওয়ালিদ মা বাপ সন্তানের জন্য দোয়া করলে দোয়াটা কবুল হয় এটা হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ জোরে আল্লাহ কো তোমরা যে খরচ করবা ওয়াল ফালিল ওয়ালিদাইন তোমার মা বাবার জন্য সুবহানাল্লাহ এখানে মাতা পিতার জন্য কথা কিন্তু আগে কইছে ঠিক আছে যে তাহলে হুজুর বাপে তো আমারে এই জমি জামা কম দিছে বাড়ির মধ্যে 200 জায়গা কম দিছে হি বাড়ি বেশি দিলাইছে বাপ তো জালিম বাপ জালিম হইল তুমি বাবার সাথে সুন্দর ব্যবহার করতে সুবহানাল্লাহ জোরে কও তোমার বাপ যদি তোমার সাথে বেইনচাবি করে দিকে দেয় তো এটার জন্য তোমার বাবার ক্ষতি হয়েছে তার সাজা হইব পরকালে কিন্তু তুমি তো অন্যায় করতে পারো না সুবহানাল্লাহ জোরে কও হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা তো কাফের উনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই আমি কি ওনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো বা ওনার খেদমত করতে পারবো যেহেতু উনি কাফের কিন্তু আমার মা নবী বলছে মার সাথে অবশ্যই সদ্ব্যবহার করা লাগবো কাফের হইল সুবহানাল্লাহ কইতেন না হায় 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 দুনিয়ার মধ্যে মা বাবার মানুষ এখন খুব অশান্তির মধ্যে মা বাবার রাখছে আর বর্তমান যে যুগটা এই যুগটা যে আসবে রাসূল 1400 বছর আগে ইঙ্গিত করে গেছে যে যুগের সন্তানেরা মাকে দাসীর মতন ব্যবহার করবে এইটা হইল কিয়ামতের লক্ষণ মার কথা একদম ভালো লাগে না আর বোর লাগি বেন্ডের ফাগল নাউজুবিল্লাহ জুলে কো বউ যদি কো আজকে হেলে বই তখন লোক বই হেলে বই থাকে এর হিসাব হে বিয়া বইছি বিয়া করছে না বিয়া বইছে বিয়া বইছে মার কথা মজা লাগে না বাপের কথা মজা লাগে না কে যে কেড়ে জানে হের কাছে হবল তো প্রতি বিয়া মজা লাগে আর বহনের কথা যেমন মধুর রস এর কাছে কতদিন পরে তোরে বাবা এই মজা আনার তাহে না কতদিন পরে তো বউর সাথে মজা আনার তাহে না ঠিক না বেটি আল্লাহর ফরইল মা বাপ সুবহানাল্লাহ জোরে কও ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ এখানে আল্লাহর ইবাদতের কথা বলছে এর পাশাপাশি মাতা পিতার কথা কইছে আল্লাহর হইল মা বাপ সুবহানাল্লাহ জোরে কও তবে আপনি যদি আপনার মা বাবার কষ্ট দিয়া থেকে দেয় তা আপনি রেডি তেহেন আপনার গরো যেটা হইছে এটা আপনার কষ্ট দিব না দিত না আমার তাদিনু তুদানু যেমন করো এমন ফলই তুমি এক ফুলা এর বাপ রে বস্তার ভিতরে বসছে
বইরা দুষ্ট দেখে বইরা লয়ে গেছে পাহাড়ের ভিতরে একটা কুয়ার ফারে নিয়া বস্তার মুখটা খুলছে। বাপে জিজ্ঞাসা করলো, অফুট এটা করলে কেন? কখনো টের পাইছো না? তোমারে আমি কুয়াত ফালামো, কুয়াত ফালাই মারবার লাগিয়ে আনছি। তখন বাপে বলল, ঠিক আছে, তুই আমারে এই কুয়াটা না ফালাইয়া আরেকটা কুয়াত ফালা। তখন ফুতে বলল, এই কুয়াত ফালাইলো মরবা, আরেকটা ফালাইলো মরবা, ইডাত ফালাইতে না করো গেলি কি? না করে গেলি কি? আমিও আমার বাপরে এই কুয়াটা ফালাই মারছিলাম। কুয়াটা দিক করতে আমার কথা মনে, আমার বাপের কথা মনে হয়েছে। আমি যেহেতু আমার বাপরে মারছিলাম, এটার বদলা হিসেবে তুই আমার লইছ, আমারও মারবার লাগে, তার একটা কথা মারবার। তখন ফুতের কোষ ফিরাইছে। আরে বাপে যেটা কইছে যদি বাস্তব ইমনই টিকা দেয়, তা আমারও তো ফুত আছে, আছে না নাই? তখন বাপের কাছে মাফ চাইছে যে আব্বা আপনার কাছে আমি মাফ চাই, জীবনে আপনার সাথে আর কোনো বেয়াদবি করতাম। আপনারা যদি মা বাপরা কষ্ট দিয়া দেখে তখন তো এরা মারা গেছে, মাফ চাইবেন কেমনে? তখন এরা লাগে দোয়া করেন, রম্মের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রম্মের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে মাতা পিতার জন্য দোয়া করবেন এবং মাতা পিতার বন্ধু বান্ধব যারা এদের সাথে সুন্দর ব্যবহার করবেন, তাহলে ওই মা বাবার যে হকটা এটা কিছুটা আদায় হোক। সুবহানাল্লাহ। যেমন আপনার বাপে যে লোকের সাথে চলতো তার সাথে আপনি সুন্দর ব্যবহার করলেন এই নিয়তে যে আমার বাপ তাদের সাথে চলতো। সুবহানাল্লাহ। আপনার কষ্ট লেগেছে কেন? এবং নফল দান খয়রাত কইরা মা বাবার কবরের মধ্যে হাত দিয়া বাড়াইবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, এইগুলি মা বাপ কবরের মধ্যে পাইব। পাইবনি? আগে অনেক মানুষ আমরা কইতো যে হুজুর আমার দাদা মারা গেছে, দাদার লাগি দোয়া করেন। ওনার দাদা দাদির কথা পড় না, মার কতই কইতে রাজি না, ঠিক না বেটি? অক্ষরে যেমন না পাইরা ওই মা মারা গেলে 1 মাসের সময় একটু নরম থাকে, হুজুর দোয়া করেন, বাপ মারা গেছে 1 মাস হয়েছে, আল্লাহ নিতেন কবরটার বেহেশতের বাগান। 6 মাস গেলে বাপের কথা মনেই করে না, করে মার কথা মনে করে, দাদা দাদি যে তো পারত হুকুমলিবাদ গেছে গা। অথচ প্রত্যেকটা মুর্দার কবরের জগতে আমরা দোয়ার প্রতি তারা আশা করে বই দিছে। দেখে আমার ফুতে আমার লাগে কি ফালা, আমার ছেলে আমার লাগে কি ফালা, আমার ভাই আমার লাগে কি ফালা। কবরের মুর্দাররা হলো জীবিত লোকদের দোয়ার ভিখারি। সুবহানাল্লাহ জোরে কর। এরা আর কোনো জিনিস পাইব? আমরা দোয়া করি, এই দোয়াটাই তাদের কবরের মধ্যে গিয়া পৌঁছে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আছে না? আল্লাহ আমাদের জীবিত লোক যারা তারারে মাফ করো, যারা আমাদের মধ্যে মারা গেছে তারারে মাফ করো, ঠিক না বেটি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া কাবীরিনা ওয়া সগীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়াটা কোন আল্লাহ করো? ওই জানাজার নামাজ, জানাজার নামাজে শেষ এই দোয়াটা করুন লাগে না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, এটা হলো শেষ দোয়াটা, ঠিক আছে? আমরা জিন্দা মুর্দারের জন্য আমরা দোয়া করা চাই।
আর এমন একটা ব্যবস্থা করে যায় যাতে আপনি মারা গেলে মরার পরও কবরের মধ্যে কিছু সোয়াব কিয়ামত পর্যন্ত যাইতে থাকে। এটা হলো সৎকায়ে জারিয়া, ঠিক না বেটি? তোমরা তোমাদের মাল খরচ করবা মা বাবার জন্য, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো নিকটতম আত্মীয় স্বজনের জন্য, ভাই বোন পাড়া প্রতিবেশী এদের জন্য। এতিমদের জন্য, এতিমরে আদর করবেন, মায়া করবেন, মহব্বত করবেন। আল্লাহ এতিমদেরকে খুব ভালোবাসে, সুবহানাল্লাহ। কেউ যদি এতিমের মাথার মধ্যে এমনি হাত রাখে, তার হাতের নিচে যতলা চুল ভরব এই পরিমাণ গুণ আল্লাহ মাফ করে দেবে। এতিমরা, আমরা নবীও তো এতিম ছিলেন, এতিম ছিলেন না? আমরা নবী মার গর্ভ থেকে এতিম অবস্থায় দুনিয়াতে আসছিল। কারণ নবী তো জন্মগ্রহণ করার আগে ওনার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করছেন। এখানে আমরা নবী এতিমদেরকে খুব ভালোবাসতেন। মিসকিনের বহু বছর হলো মাসাকিন, মানে গরিব লোক, যারা অর্থ সম্পদ বলতে কোনো কিছু, এদের জন্য তুমি তোমার মাল খরচ করবা, ঠিক আছে? মুসাফিরের জন্য খরচ করবা। মুসাফির এবারা বাড়ি ঘরসাইরা বাড়িছে, অসহায় মানুষ, তার জন্য খরচ করবা। তবে মুসাফিরের মধ্যে কিন্তু কিছু বাটফারও আছে, আছে না? একবার এক মুসাফির আছে, ইমাম সাহেবরে বলল, আমি তো মসজিদে এক রাত তখন লাগে। মুসাফির, ইমাম সাহেব সরল মানুষ, ঠিক আছে আপনি থাকেন, তো এইবার আর খাওয়ানোর ব্যবস্থা করলেন না। তখন আপনার আর এক লোকরে বললো যে সাপ, লোকটা তো মুসাফির, থাকবো মসজিদ, খাওয়ানোর ব্যবস্থা করল। আপনি বলছেন ঠিক আছে, আমার বাসার মধ্যে ভালো খানা আছে, আমি ওনার জন্য খানা পাঠাইতেছি, খাবারটা খাওয়াইয়া ওনার মসজিদে ঘুম পাড়াই দিয়ে। তাই না, খুব ভালো খাবার পাঠাইছে। মুসাফির বেড়ার ইমাম সাহেব ইচ্ছা মতো খাওয়াইয়া নরম বিছনা করে দিছে, আপনি ঘুমাইতে হ্যাঁ, কোনো টেনশন নেই, সহাল ভালো আপনার নাস্তার ব্যবস্থা হইব। ইমাম সাহেব ফজরের সময় আয়াতে মুসাফিরও নাই, মসজিদের মাইকের মেশিনও নাই। বুঝিনি আমরা, মুসাফিরও নাই, মাইকের মেশিনও, সাইডে ব্যাটারিও নাই। আয় হ্যাঁ, আসান তো মুখে নেই, মেশিন কেটা নিছে, ও মুসাফির সাহেব নিছে। যে বেটা বালাখানা বাড়াইছে, যে বেটা আল্লাহ, আমি তো সুর রেখা পাইছি, সুর বাটফা, ঠিক না? বেটির জোরে মুসাফিরের জন্য খয়রাতের কথা আল্লাহ বলছে। এরপর আল্লাহ ফরমান, وما تفعلوا من خير فإن الله به عليم। এবার আল্লাহ কো, যতটুকু ভালো কাজ তোমরা করো, অল্প হোক, এটা আল্লাহ জানে। জানেন না? জান না? তুমি যদি তিল পরিমাণ ভালো কাজ করো, এই কথা ভাবব না যে আল্লাহ বুঝি মনে জানে না, আমি জানি, এটারও পুরস্কার বদলা তুমি পাইবা। সুবহানাল্লাহ, জোরে বল। ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। ও তো আমরা দান করবার মনে চানা,
তুলু সারা কিন্তু দান করবার মনে একদিন চাইব। কোন দিন চাইব এটা আল্লাহ কোরআনে বসে পেতাম নি আল্লাহ তোমাদের মৃত্যু আসবার আগে আগে আমার দেওয়া মাল খরচ করো। জানো যখন মৃত্যু আসবে তখন প্রত্যেকটি মানুষ বলবে فَيَقُولُ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। মৃত্যুর সময় প্রত্যেকটি মানুষ বলবে আল্লাহ আমাকে একটু টাইম দেন, একটু টাইম দেন, সুযোগ দেন, এখন মরণটা আমারে দেন না। যদি আমাকে অল্প সময় সুযোগ দেন ফাআসাদ্দাকা আমি দান করব। মরণ দিকে আসলে যদি আমার টাইম দেন আর টাইম দিব সময় তো অনেক দিছে আল্লাহ, ঠিক না বেটি? আল্লাহ তোরা অনেক সময় দিছি, সমাধান করছ না। আর আজরাইলের দিকটা বুঝে তোর দানের কথা মনুষ্য তো দান করবার মনে চানা তো চাইব যেদিন আজরাইল আয়া পড়ব। এদিন আল্লাহ আমারে যদি আপনি 1 ঘন্টা সময় দেন, জীবনে যা সংগ্রহ করছিলাম সব দান করে দিলাম। ওই দিন দানের কদরটা বুঝব, কিন্তু সময় তারে দেওয়া হবে না, ঠিক না বেটি? পরীক্ষার হলের ভিতরে গেলে ছাত্র ছাত্রীদের হাতে যদি প্রশ্নপত্রটা দিয়ালা, এমন সময় যদি কোনো শিক্ষার্থী বলে আমারে 2 ঘন্টার টাইম দিন, আমি প্রশ্নটা লইয়া বাহিরে গিয়া কিতাব দীক্ষা বই দীক্ষা শিক্ষাই দিবনি কোনো পুঁতে। এটা যে টাইম দিব সারি দিব গা, ঠিক না বেটি? করে করো আল্লাহ আজরাইলের দীক্ষা মনোযোগ দান করতে প্রতি পেয়েছে। কোরআনের কথা তো, ঠিক না বেটি? আল্লাহর বিধান হলো মৃত্যুর সময় চলে আসতে কাউকে আল্লাহ কি করে না, টাইম দেয় না। এটা আল্লাহর বিধান, ঠিক না বেটি? এখানে আল্লাহ আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মউত, তোমাদের কাছে মৃত্যু আসবার আগে আগে আমার দেওয়া মাল থেকে কিছু দান করো। সুবহানাল্লাহ। দান করতো, যাকাতরা দিবার লাগি রাজি করে তেরি না, কেমন ফেরেতে ধরছে মানুষের চিন্তা করেন। যাকাতরা দিবার লাগি রাজি করে তেরি না, রাজিও না। হিসাব করে দিয়ে জানলো আমি যে অতলাটের মালিক 1 কোটি টাকা জায়গা দূর দূর জাকাত বাদতে করে কারণের হগল কুহাইচত আমরার মধ্যে আছে, ঠিক না বেটি? কারণের কথা বলছিলাম না গত জমাতে, কারণের যত কুহাইচত আছে সবকে আমরা দলিলের মধ্যে আছি। এরা জাকাত দিতে রাজি না। জাকাত তো ফরজ, এটা লাগবো। নামাজ ফরজ, জাকাত ফরজ, হজ ফরজ, ফরজ না এগুলি। ফরজ না দিলে সাজা হইব নি? সাজা হইব নি? আল্লাহু আকবার। আল্লাহ
وما تفعلوا من خير فإن الله به عليم سبحان الله জোরে তা আজকে উদ্দুরি থাকতো না কিতা আমার শরীরটা খুব খারাপ এর বড় সাহস করে আজকে বয়ানটা করছি আজকে হলো মাগফিরাতের প্রথম দিন আমরা লইনালার কাছে মাফ চাই সুদের ব্যবসাটা চাইরা না দইরা এটা বলে মনে হল লাগবো সুদের ব্যবসাটা চাইরা মাফ কান চাওয়ার লাগবো ঠিক আছে বলে এই ব্যবসা ঠিক থাকবো আল্লাহরে কই ব্যবসা ঠিক থাকবো মসজিদে মাফ করে না না করো আল্লাহ বলে তোর মাফ হইত না সুদের ব্যবসাটা ছেড়ে দাও আল্লাহ মাফ করো জোরে বলে না আমি করেন আমরা শেষ মোনাজাতে দিন তওবা করুম যদি আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখে তওবাটা কইরা চিল্লা চিল্লি করুম মাফ করতো না করে করুন লাগবো ঠিক না বিনি ঠিক আর জোরে করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই যে সামান্য সময় আপনারা বসছেন এটা কিন্তু আল্লাহর বড় নিয়ামত এমন মনের যে সময়টা হ্যাঁ নাই আছে মনে চাইতেছে আর এই একটু সময় যদি পাইতাম ইবাদত করতাম কিন্তু মানুষের 15 দিনে চাকরি করে সময় পাইব কোন এখানে যে অবসর সময়টা এটা আল্লাহর বহুত বড় নিয়ামত এই অবসর সময়টা ইবাদতে কাটানো লাগবে ঠিক আছে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও মাবুদ মাগফিরাতের প্রথম দিনে যোহরের নামাজের পরে আল্লাহ তোমার দরবারে আমরা গুনাহগার হাত পিছাইছি আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ বুঝিয়া না বুঝিয়া জানিয়া না জানিয়া প্রকাশ্যে গোপনে বহু গুনাহ করছি মাবুদ মেহেরবানি করে আমরা জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আপনার মা বাপ কবর দেশে আছে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে আছে আল্লাহ তাদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যারা অসুস্থ বিমারি তুমি সুস্থ বানায় দাও আল্লাহ অভাবীদের অভাব তুমি দূর করে দাও যারা মুসিবতের মধ্যে আছে মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ আমরা মনের আশাগুলো পুরা করে দাও আল্লাহ আর সামনে যে রোজাগুলো আছে আল্লাহ আল্লাহ এই রোজাগুলি রাখার তৌফিক আমরা দান করো আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো অসুস্থতা তুমি দূর করে দাও আল্লাহ বাকি দিনগুলি ইবাদতের মাধ্যমে কাটাইবার সুযোগ দাও